হ্যালো এভরিওয়ান, দোলনী ডায়েরির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি শর্টসে কিছুদিন আগেই আপলোড করে দিয়েছিলাম যে যেহেতু কিছু মাস হলো আমি জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা স্টার্ট করেছি, তাই আমি ভাবলাম আমার এই লং ভিডিও থ্রু দিয়েও সেই ছোট ছোট জিনিস যেগুলো আমি জার্মান ল্যাঙ্গুয়েজে শিখতে পেরেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব, যাতে যারা ভবিষ্যতে জার্মানিতে আসতে চাও বা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে চাও তাদের যাতে সুবিধা হয়। তো সবার প্রথমে আজকে আমরা যেটা দিয়ে স্টার্ট করব সেটা হলো জার্মান ভাষায় 4টে ম্যাজিক্যাল ওয়ার্ডস। এবার এগুলোকে ম্যাজিক্যাল ওয়ার্ডস কেন বলা হয় তার কারণ হচ্ছে এই 4টে শব্দ যদি তোমরা শিখে নাও তাহলে রাস্তাঘাটে যত্রতত্র এইগুলোকে ব্যবহার করতে পারবে। ভীষণ ছোট ছোট 4টে ওয়ার্ডস যেগুলো আমাদেরকে লাইফ সেভিয়ারের মতন কাজে দেয়। তো সেই 4টে ওয়ার্ডস হলো, প্রথমটা যেটা হচ্ছে এনশুল্ডিগুং। মানে ধরো তুমি রাস্তায় হাঁটছো এবং তোমার সামনে কেউ দাঁড়িয়ে আছে এবং তুমি তাকে বলতে চাও যে একটু সরো বা এক্সকিউজ মি আমি সামনে যাব, বা তাকে তুমি একটু বলতে চাও যে এক্সকিউজ মি আমার সাথে একটু কথা বলবে, আমার এইটা জানার দরকার আছে, এক্সকিউজ মি তুমি কি জানো যে এই বাসটা কোথায় যাবে। তো এই যে তুমি এক্সকিউজ মি বলছো, তাকে যে ডাকছো বা তাকে সরতে বলছো, তো সেইটার জন্য জার্মান ভাষায় এক্সকিউজ মি কে বলা হয় এনশুল্ডিগুং। কি বলা হয়? এনশুল্ডিগুং। নেক্সট যে ম্যাজিক্যাল ওয়ার্ডটা আমরা শিখবো সেটা হচ্ছে থ্যাংক ইউ বলা। মানে ধরো তোমাকে জার্মানিতে কেউ কিছু একটা উপকার করলো এবং তুমি তাকে ধন্যবাদ বলতে চাও, এই সামান্য একটা ছোট্ট ওয়ার্ড যেটা বলে তুমি তার সাথে বেশ সুন্দর একটা ফ্রেন্ডলি একটা কমিউনিকেশন এস্টাবলিশ করতে চাও, তাহলে তুমি তাকে ধন্যবাদটা কিভাবে বলবে? জার্মান ভাষায় ধন্যবাদকে বলা হয় ডাঙ্কে। এটাকে বলা হয় ডাঙ্কে। নেক্সট যেটা আছে, বা ধরো তোমাকে কেউ থ্যাংক ইউ বললো বা ডাঙ্কা বললো, তার উত্তরে তুমি তাকে কি বলবে? আমরা ইংরেজিতে যদি আমাদেরকে কেউ থ্যাংক ইউ বলে তখন আমরা তাকে উত্তরে ওয়েলকাম বলি, বাট এখানে আমরা ওয়েলকামটাকে কিভাবে বলবো জার্মান ভাষায়? তো এইখানে আমরা বলতে পারি বিট্টা। বিট্টা মানে তোমাকে যদি কেউ ডাঙ্কে শুন বলে তুমি তাকে উত্তর দেবে বিট্টা। আর এই বিটটা ছাড়া তোমরা আর একটাও কথা বলতে পারো, যদি তোমাদেরকে কেউ ডাঙ্কা বা ডাঙ্কে শুন বলে সেটা তোমরা বলতে পারো কাইন প্রবলেম, মানে নো প্রবলেম। মানে ধরো ইংলিশে কেউ আমাদেরকে বললো থ্যাংক ইউ, আমরা কি বলি? ওয়েলকাম। আর নালে বলি নো নো, নট আ প্রবলেম, নট আ প্রবলেম। তো এই যে নো প্রবলেম বা নট আ প্রবলেম, এইটাকে আমরা জার্মান ভাষায় বলি কাইন প্রবলেম। তাহলে আমাদেরকে যদি কেউ ডাঙ্কা বা থ্যাংক ইউ বলে বা ডাঙ্কা শুন বলে তখন আমরা বলবো কাইন প্রবলেম, আর নালে বলবো বিট্টা। তো বিট্টাটাই হচ্ছে সব থেকে বেশি ব্যবহার করা হয়, বাট যদি তোমরা চাও তাহলে তোমরা কাইন প্রবলেমও বলতে পারো। আর লাস্ট যে ম্যাজিক্যাল ওয়ার্ডটা শিখবো সেটা হচ্ছে সরি বলা। যদি কিছু ভুল আমরা করে ফেলি তাহলে তখন আমরা কি বলতে পারি? আমরা বলবো es tut mir leid। es tut mir leid মানে আই এম সরি। es tut mir leid। তো এই 4টে ম্যাজিক্যাল ওয়ার্ডস কিরম ভাবে লিখবো সেটাও একবার আমরা দেখে নিই। এবার জার্মান ভাষায় এই ম্যাজিক্যাল ওয়ার্ডস কথাটাকে কিন্তু বলা হয় সাউবারওয়র্টার। সাউবারওয়র্টার কথাটার মানেই হলো ম্যাজিক্যাল ওয়ার্ডস। তো চলো দেখে নিই। সাউবারওয়র্টার, সাউবারওয়র্টার মানে ম্যাজিক্যাল ওয়ার্ডস, মানে এমন কিছু ওয়ার্ডস যেগুলো আমরা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করতে পারি। তাহলে এই সাউবারওয়র্টার মধ্যে কি কি পড়ে? ফার্স্ট যেটা আমরা শিখবো সেটা হচ্ছে এন্টশুলডিগুং। এনশুলডিগুং মানে এক্সকিউজ মি। তুমি কাউকে বলছো যে একটু সরে দাঁড়ান বা একটু এক্সকিউজ মি, তুমি কি আমাকে এইটা হেল্প করতে পারো? তাহলে সেখানে তুমি বলবে এনশুলডিগুং। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডাঙ্কা। ডাঙ্কা মানে হচ্ছে থ্যাংক ইউ। জেনারেলি এটাকে বলা হয় ডাঙ্কে শুন। নেক্সট যেটা আমরা বললাম সেটা হচ্ছে বিট্টা। মানে তোমাকে যদি কেউ থ্যাংক ইউ বলে বা ডাঙ্কে শুন বা ডাঙ্কে বলে তাহলে তুমি তাকে উত্তরে কি বলবে? তুমি তাকে বলবে বিট্টা শুন বা বিট্টা। এটাই তার মানে বিট্টে কথাটার মানে হলো ওয়েলকাম। বিট্টে কথাটার মানে হলো ওয়েলকাম।
4 নম্বরে রয়েছে es tut mir leid, es tut mir leid, এটার মানে হচ্ছে সরি। মানে ধরো তুমি কিছু একটা ভুল করে ফেললে এবং সেটার জন্য তুমি অনুতপ্ত, তাই তুমি তাকে বলতে চাও সরি। জেনারেলি ধরো রাস্তাঘাটে চলতে গিয়ে তোমার কারোর সাথে ধাক্কা লেগে গেল বা কারোর পায়ের উপর তুমি পা রেখে দিলে, তো সেক্ষেত্রে তুমি এই কথাটা ব্যবহার করতে পারো। সেটা কি? সেটা হচ্ছে es tut mir leid, যেটার মানে হচ্ছে সরি। তাহলে এই ছিল আমাদের 4টে ম্যাজিক্যাল ওয়ার্ডস, যেটাকে কিনা বলা হয় sauber Wörter, যেগুলো আমরা রাস্তাঘাটে যখন তখন ব্যবহার করতে পারি। এইরকম আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলো না। দেখা হবে আর একটা জার্মান ল্যাঙ্গুয়েজ রিলেটেড ভিডিওতে।